আজকে আমি তৈরি করে নিয়েছিলাম ডিমের কোরমা। সাদা ভাত পোলাওর সাথে এই কোরমাটা দারুণ লাগে খেতে। চলো যাই দেখে আসি আমি কিভাবে তৈরি করেছিলাম। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে ছিলে রাখা ডিম। ডিমগুলোতে আমি সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিয়েছিলাম। এখন হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং আর একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করলে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি যেহেতু কোরমা তৈরি করব এখানে শুকনো মরিচ ব্যবহার করব না, ঝালের জন্য আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দিব আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, 3 রকম বাদাম, কিশমিশ, সবগুলো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। এখন সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলো। এখন এই ডিমের মধ্যে আমি কিছুটা দুধ ব্যবহার করব। গুঁড়ো দুধ ব্যবহার করলেও হবে। আমি গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম আমার কোরমাটা কিন্তু একদমই রেডি, কারণ ডিমটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল, মশলাটাও ভালোভাবে কষানো হয়েছিল। কোরমা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব আমি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব 1 চা চামচ ঘি, 3 থেকে 4টা কাঁচামরিচ 2 ভাগ করে দিয়ে দেব খুব সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো করা গরম মশলাটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই কোরমা থেকে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। আমার কোরমাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো।